আমার মনে হয় যে মেয়েদের যত শখ আল্লাহর সব বাবার বাসায় থাকতে পূরণ করতে হয়, কারণ পরের বাসায় গেলে কিন্তু কিচ্ছুই হয় না, সব কিছু স্যাক্রিফাইস করতে হয়, নিজের সব ভালো লাগা খারাপ লাগা সব ভুলে যাইতে হয়, আর অন্যকে খুশি করার জন্য লেগে পড়তে হয়। মানে অনেকেরই পরিস্থিতি এরকম, বিশেষ করে আমাদের এই গ্রাম এলাকায় কিন্তু এই প্রচলনগুলো খুবই বেশি, যে ওদের ভাবতে ওর কথা ভাবতে হবে, ওর কথা ভাবতে হবে, নিজেরটা ভাবা বাদ দেও, হেন তেন এইখানে যাইতে হলে যত ধরনের আত্মীয় স্বজন আছে সবার কাছ থেকে পারমিশন নিতে হবে, নিজের বাবার বাসায় আসতে গেলেও সবার কাছ থেকে পারমিশন নিতে হবে। আমার এইগুলা একদম ভালো লাগে না ভাই। আমি বিয়ে করছি, আমার হাজবেন্ড আছে, আমি কোথায় যাব কোথায় না যাব, আমার হাজবেন্ড যদি আমাকে যাইতে দেয় তাহলে অন্যের সমস্যা কোথায়? কিন্তু গ্রাম অঞ্চলে এইগুলা অনেক বেশি, বিশ্বাস করেন ভাই, অনেক বেশি এইগুলার মানে চলন। আমার যার জন্য গ্রামে থাকতে একদম ভালো লাগে না, কিন্তু গ্রামীণ পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। আর আমার তো মনে হয় একলা সংসার যাদের আছে তাদের মতো সুখী ব্যক্তি এই দুনিয়াতে নাই। আপনি যদি একদিন নাও খায়া থাকেন, যদি আপনারাই মানে হাজবেন্ড ওয়াইফ যদি একটা সংসারের ভিতরে থাকে, যদি একদিন নাও খায়া থাকে, তাহলে কিন্তু অনেক সুখে শান্তিতে থাকতে পারে। কিন্তু আপনি যদি রোজ রোজ খাইয়েও থাকেন, তারপরেও যদি এই জয়েন্ট ফ্যামিলি সিস্টেমে থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনে একদম তেনা তেনা হয়ে যাবে। আমি এগুলা বলতেছি, এখন অনেকেরই কিন্তু গাতে মানে গার মধ্যে ছিটা যাইতে পারে ভাই। আমি আপনাকে মিন করে বলি নাই, অনেকে এরকম পরিস্থিতির শিকার, তাই আমি বলতেছি, আমি দেখতেছি শুনতেছি, তাই আমি আমার মনের কথাগুলো শেয়ার করতেছি। আর ওই দিন বৃষ্টি আসার আগ মুহূর্তটা আমার কিন্তু খুব ভালো লাগে, অনেক জোরে জোরে বাতাস বইতেছিল, দেখছেন? তো তাই আমি রাস্তায় আসছি, আর এইখানে আয়াজ এরা সবাই খেলতেছে। আমার দাদি কিন্তু ওই আমের গাছের নিচে আম কুড়াইতেছে, আম অনেক, যেহেতু বাতাসের জন্য আম ধপ ধপ করে পড়তেছে। আর এইখানে এই যে এরা খেলতে খেলতে পায়ে অনেক ব্যথা পাইছে, তাই কান্না করতেছে এখানে একজন। আর এই যে আয়াজ কি জানি আম পড়ছে নাকি, ও আম কুড়াই নিয়ে দৌড় মারছে, আর ওই যে আসছে এগুলো বাচ্চা, ওরা আসছে আম কুড়াইতে। কিন্তু এইখানে কিন্তু আর কোনো ধরনের আম পড়াই নাই, আমরা যেহেতু গাছের নিচেই ছিলাম। তারপরে আমার এই যে এইগুলা পরিবেশ দেখতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি হাওয়া দিছিল, তারপরে কিন্তু প্রচুর বৃষ্টি আর তুফান হয়েছিল বিকেলবেলা, হুট করেই কিন্তু এইগুলা হয়েছে। আর এই যে দেখছেন বৃষ্টি আসার আগ মুহূর্তে যেরকম একদম মানে আকাশটা একদম কালো হয়ে আসছে, ঠিক মানুষের জীবনে অনেক সমস্যার জন্য জীবন একদম কালো হয়ে যায়, একদম অন্ধকার নেমে আসে। তারপরে যখন এই যে বৃষ্টিটা যেরকম যাওয়ার পরে আকাশটা কিন্তু তারপরে দিন খুব সুন্দর হয়েছিল, ঠিক মানুষের জীবনে ওই রকম বৃষ্টি সমস্যা যাওয়ার পরে জীবনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যায়। ঠিক ওই রকম মানে আমাদের সব পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হয়, আল্লাহর কাছে দোয়া করতে হয়, নামাজ পড়তে হয়, যে যাতে সব কিছু ইজি ভাবে হয়ে যায়। আর আমরা তো মানুষ, জীবনে সমস্যা আসবেই, তাই না? কিন্তু ভাই মাঝে মাঝে এমন সমস্যা আসে যেইগুলা মানে হ্যান্ডেল করা খুবই মুশকিল, আমার তো একদম অনেক বেশি খারাপ লাগে। তো এইখানে এরা আবার দেখুন হাসতেছে, এখনই কান্না করতেছে, এখনই হাসতেছে, কি যে বলবো। আর এই যে আমি ঘুরিয়া মানে ভিডিও করতেছি। আর এই যে দেখছেন তারপরে বাসায় আসছি, বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। আর এই যে আমাদের বাসায় ফুলের গাছ লাগাইছে, এগুলো কি ফুল জানি, আমার তো মনেই নেই এখন। আমি আগে ছোট থাকতে কিন্তু অনেক বেশি ফুল গাছ লাগাইতাম, অনেক যত্ন করতাম, কিন্তু এখন আর হয় না এগুলো। এখন কেন জানি না, নিজের মনে ভালো থাকে না, মন ভালো না